বিএনপি থেকে দলচ্যুত ব্যারিস্টার রুমিন ফারহানার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার নজরে এসছে। তো উনি একটা খুব ভালো কথা বলেছেন। উনি বলেছেন যে জামাত চায় বিএনপি আগামী 2-3 বছর ক্ষমতায় থাকুক, এই সুযোগে জামাত ওদের প্ল্যান প্রোগ্রাম অনুসারে ঘর গুছাবে, যাতে এবারের 77 সিট থেকে আগামীবার 177 সিটে যে ক্ষমতায় যেতে পারে মেজরিটি নিয়ে, এরকম একটা কথা। এবং সেটার কারণ হিসাবে বলেছেন যে বিএনপি ঘর গুছাইতে জানে না, অর্থাৎ বিএনপিতে অত শক্ত দল না, ফলে জামাত সেই সুযোগটা নিবে। তো আগে ওনার নিজের মুখে একটু কথাটা শুনি কয়েক সেকেন্ড, তারপরে কয়েকটা কথা বলবো। জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক, এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে নিজেদের গুছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77 পরে 177-এ যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানারও অ্যাসাম্পশনে একটা ভুল আছে, আবার জামাত যদি সত্যি সত্যি এরকম চিন্তা করে থাকে সেখানেও একটা ভুল আছে। সেটা হচ্ছে বিএনপির কাছে একটা তুরুপের তাস আছে। সেটা হচ্ছে যে এনারা মনে মনে মন কেলা খাচ্ছেন যে বিএনপিতে অত শক্ত দল না, আগামী 1-2 বছর পরে আমরা ঘর গুছায় এদেরকে ক্ষমতা থেকে সরায় দিব বা কিছু একটা করব, তখন ইলেকশনে আমরাই মেজরিটি পাবো এবং আমরা জামাতে ইসলামী আমাদের জোট সহ ক্ষমতায় যাব। তো বিএনপির তুরুপের তাস হচ্ছে, বিএনপির জন্য আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ থেকে সিদ্ধ করতে বিএনপির লাগবে 5 মিনিট। খালি ওদের একটা বিল আনতে হবে, ওদের অলরেডি 2/3 মেজরিটি আছে। সংসদে যেই দিন এই বিলটা পাশ করে দিবে, আওয়ামী লীগকে লিগাল করে দিবে, ওই 5 মিনিটের মধ্যেই জামায়াতের বাড়াবাতে পানি দিবে। কারণ যদি আওয়ামী লীগ ফেরত আসে লিগাল হিসাবে এই দেশে, তখন আওয়ামী লীগকে বিএনপিকে টেক্কা দিয়ে জামাত ক্ষমতায় যাবে, সেই আশায় গুড়ে বালি। সেই জন্য তো এখন হয়তো বলবেন বিএনপি এটা কেন করবে, কারণ যেই দিন বিএনপি বুঝবে যে জামাত জোট এরকম যাচ্ছে যে বিএনপি লাইফ হেল করে দিচ্ছে, বিএনপিকে ক্ষমতায় থাকতে দিবে না, তো তখন বিএনপি কী করবে? ওরা বসে থাকবে? ওরা 1 মিনিটের মধ্যে দিবে আওয়ামী লীগকে লিগাল করে। তো আওয়ামী লীগকে লিগাল করে দিলে আপনার আগের নেতৃবৃন্দ লাগবে না, শুধু আওয়ামী লীগকে লিগাল করে দিলেই সেদিন থেকে দেখবেন যে জামাত আর এনসিপির ওদেরকে খুঁজে পেতেই কষ্ট হবে, ক্ষমতা যাওয়া তো দূরের কথা। এটা হচ্ছে খারাপ অর্থে বলা। আর ভালো অর্থে বলা হচ্ছে যে বাংলাদেশের যতদিন বিএনপি আওয়ামী লীগ থাকবে সত্যিকার অর্থে লিগালি, ততদিন জামাত যত চেষ্টাই করুক ক্ষমতা যাওয়ার কোনো চান্সই নেই। তো সেই জন্য জামাতের এই দুর্বুদ্ধি বাদ দিয়ে উচিত হবে বিএনপির সাথে মিলেমিশে, এখন বিরোধী দলে আছে, আগামী 5 বছর সুন্দর করে দেশের জন্য দেশের জন্য সেবা করুক, নিজেদের সেবা করুক। করলে দেশের মানুষ ভালোবাসলে হয়তো 77 কেন আরেকটু বেশি সিট পাইতেও পারে, কিংবা 77 না পাইলেও কিছু পেয়ে অন্তত রাজনীতিতে সুন্দরভাবে থাকতে পারবে। আর যদি বিএনপির সাথে বেশি গোলমাল করতে যায়, তাহলে যেই ঘটনা ঘটবে, কারণ একসময় এসে বিএনপি তো মনে করবে, ওই আমি মাঝে মাঝে বলি নন এনিমিজ আর বেটার দেন আননোন ফ্রেন্ডস। তো ওরা বলবে যে তোমরা তো গোলমাল করতেছই, তার থেকে আমাদের আগের পুরনো শত্রু আওয়ামী লীগকেই লিগাল করে দেই, দেখো ঠেলা কেমন হয়। তো সেই জন্য রুমিন ফারহানার অ্যাসাম্পশন প্রথমত ঠিক, যে জামাত হয়তো মনে মনে ভাবতেছে যে বিএনপিকে 2-3 বছর থাকতে দিই, এর মধ্যে আমরা ঘর গুছায় ওদেরকে ফেলে দিয়ে ক্ষমতায় যাব। জামাতও হয়তো এরকমই ভাবতেছে, কিন্তু দুইজনে ভুল পরিকল্পনা করতেছে। কারণ তারেক রহমানকে আমি বলেছি আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না। তারেক রহমান খুবই ইন্টেলিজেন্ট, স্মার্ট। এখন গত 17 বছর উনি রাজনীতির উপরেই গবেষণা করেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়েই গবেষণা করেছেন। এবং শুধু 17 বছর না, এর আগের 17 বছরও উনি অ্যাক্টিভ পলিটিক্সেই ছিলেন। তো উনি এখন পলিটিক্স বুঝেন, এবং পলিটিক্সের কখন কি সমীকরণ হবে সেটাও বুঝেন। জনগণের কাছে ওনার নিজেকে এতদিনে অ্যাকসেপ্টেবল করায় নিয়েছেন। দলমত নির্বিশেষে বেশিরভাগ জনগণই পলিসি পছন্দ করুক বা না করুক, বিএনপি পছন্দ করুক বা না করুক, অ্যাজ এ লিডার, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অনেকেই তারেক রহমানকে এখন পছন্দ করেন। তো সেটা করেন বা না করেন, যদি জামাত জোট এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, আই ক্যান গ্যারান্টি ইউ তারেক রহমান মনে করবে যে জামাত জোটের সাথে যুদ্ধ করার আগে আওয়ামী লীগকে আগে
লিগ্যাল করে দেই, তারপরে 3 পার্টি মিলে যুদ্ধ করব, দেখি কি হয়।